তারেক জিয়ার জীবনে এটা কিন্তু আজকের দিনটা খুব মানে তার জন্য বেদনা বিদূর হয়ে গেল। একটু আগে উনি বলেছেন যে বাবা তো হারিয়েছেন কিছু বুঝার আগেই, মাকে তিনি কিন্তু দীর্ঘ 17 বছর 18 বছর কাছে থেকে মায়ের সান্নিধ্য পাওয়ার সুযোগ তার হয়নি। একরকমের দূরেই থেকেছেন তিনি। যখন ফিরে এসেছেন তখন হয়তো মাকে আর সেইভাবে তিনি পাননি। কিন্তু আমি মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার মা খালেদা জিয়ার কিছু বৈশিষ্ট্য তারেক জিয়ার মধ্যে অবশ্যই আমরা লক্ষ্য করি। আপনি দেখেন দেশে ফিরে এসেছেন তিনি, এবং তিনি যেভাবে গত 17-18 বছর ধরে এই দেশের আমাদের একটা প্রজন্মকে তারেক জিয়াকে অন্যভাবে উপস্থাপনের জন্য সরকারি প্রচেষ্টা যেভাবে হয়েছে, জিয়া পরিবারকে হেয় করার যে প্রচেষ্টা করা হয়েছে, তারপরে তাদের উপরে যে মানে শারীরিক মানসিক নির্যাতন হয়েছে তার দলের নেতাকর্মীদের, তিনি যখন বীরের বেশে দেশে আসলেন, ঐতিহাসিক প্রত্যাবর্তন হলো, সেইখানে গণসংবর্ধনার জবাবে তিনি বক্তব্য যেটি রেখেছিলেন, সেইখানে আপনি লক্ষ্য করেন যে সেইখানে তার কোনো জিঘাংসা, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতার কোনো একটা বাক্য তিনি উচ্চারণ করেছেন। আজকে পর্যন্ত তিনি কোনো একটা বাক্য তিনি তার কথায় যেগুলো এখানে বিভিন্ন জায়গায় বলছেন, একটা কথাও তিনি বলেন। এই যে আমি এটা শেষ করছি এই বলি যে এই যে তার বৈশিষ্ট্য, একটু আগে উনি যেটা বলেছিলেন এবং আমরা যেটা বলেছিলাম যে তার মায়ের কাছ থেকে তিনি যেটা, এটা আমি মনে করি যে তিনি যদি ইনহেরিট করে থাকেন এর চেয়ে আর কি হতে পারে। এবং তারেক জিয়াকে আমরা এটুকু বলা যায় যে উনি হয়তো স্বজন হারা হয়েছেন, মা বাবা ভাই হারা হয়েছেন, কিন্তু তার এই যে রাজসিক প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে এটিও প্রমাণিত হয়েছে দেশের কোটি মানুষ তার সাথে আছে।